আজকের গল্প শঙ্করসন রায়ের কুড়িয়াগড়ের বন মানুষ। উপস্থাপনায় আমি সৌনক এবং সোমশুক্লা সেনগুপ্ত। ভূত ভূত! বাপির ভয়ার্ত চিৎকার শুনে গোপিন ও ইলার ঘুম ভেঙে যায়। পাশের ঘরে আমি ঘুমিয়েছিলাম, আমিও জেগে উঠি। ওদের ঘরে ঢুকে আমি বাপিকে জিজ্ঞেস করি, কোথায় ভূত? ওই তো বাইরে, বাপি জবাব দিল। ওই জানলার ধারে এসে দাঁড়িয়েছিল, জানলার সার্সিতে মুখ রেখে আমায় দেখছিল। একটা কালো মতন বিচ্ছিরি মুখ, চোখ দুটো জল জল করছে। আমার চিৎকার শুনে পালিয়েছে। বন মানুষটা তাহলে এসেছে মনে হয়, গোপিন উত্তেজিত স্বরে বলল। টমাস স্কটের সেই বন মানুষ? আমি বললাম, কিন্তু আমার তো সারাদিন সব জায়গাতেই খোঁজাখুঁজি করেছি, কোথাও তো ওর হদিশ পাইনি। আর খুঁজতে হবে না, ও যখন নিজেই এসেছে, চলুন একবার বাইরে গিয়ে দেখা যাক। বাপি বলল, আমিও তোমার সঙ্গে যাব বাবা। ভূতটাকে তোমরা তো কেউ দেখোনি, কিন্তু আমি দেখেছি। আমি তোমাকে চিনিয়ে দেব। কি আবোল তাবোল বকছিস? ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইলা বলল। কেউ কখনো সাত করে ভূতের মুখোমুখি হয়? পাগল ছেলে কোথাকার। কিন্তু বাবা যে যাচ্ছে, আমি যে ভূতটাকে শিকার করব বলে রাইফেল তুলে নিয়ে ঘর থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল গোপিন। আমার দিকে তাকিয়ে ইলা ব্যাকুল স্বরে বলল, আপনি ওর সঙ্গে যান মিস্টার রায়। কিন্তু গোপিনের সঙ্গে যাব কোথায়? সে তো ঘর থেকে বেরিয়েই অন্ধকারের মধ্যে উধাও। কোন দিকে গেছে তা ঠিকমতো বুঝতে পারি না। বাংলোর বাইরে বাগান, বাগানকে ঘিরে আছে ঘন বন। এই বন আবার কুড়িয়াগড় পাহাড়কে ছেয়ে ফেলে ঢলের মতো নিচে নেমে এসছে। পাহাড়ের নিচে রয়েছে এই বাংলোটি। বাংলোটি বানিয়েছিলেন টমাস স্কট বছর 5 আগে। মধ্যপ্রদেশে চিরিমিরির কাছে এই কুড়িয়াগড় পাহাড়ে কয়লা আছে। কয়লা খোঁড়ার জন্য একটা খনি গড়ে তুলেছিলেন স্কট সাহেব। বাংলাতে টমাস, তার স্ত্রী মার্গারেট ও ছেলে পিটারকে নিয়ে থাকতেন। বর্নিওর বন থেকে একটি ওরাংওটাং ধরে এনেছিলেন তিনি। সে ছিল পিটারের খেলার সঙ্গী। কুড়িয়াগড় পাহাড়ে কয়লা খনির কাজ বেশি দিন চলেনি। খনি শুরু করার পর বছর 3 বাদেই বর্ষাকালে একদিন পাহাড় থেকে ধস নামে। সেই ধসেই চাপা পড়ে মারা যান মার্গারেট ও টমাস আর তাদের প্রিয় সন্তান পিটার। তারা মারা যাওয়ার পর খনির কাজকর্ম বন্ধ হয়ে যায়। পিটার, মার্গারেট ও টমাস মারা যাওয়ার পর বন মানুষটা এই বাগানের মধ্যে একা পড়ে যায়। এই বাগানে বা কুড়িয়াগড় পাহাড়ের বনের মধ্যে ফলমূলের অভাব নেই, কিন্তু তবু সে আশপাশের গ্রামগুলোতে গিয়ে ফল ও সবজি বাগানে হামলা করে। সম্প্রতি দুবোছলা গ্রামে গিয়ে শুকলালের কলাবাগান নষ্ট করতে শুরু করেছে। শুকলালের ধারণা যে সে ক্ষেপে গিয়েছে। সে চিরিমিরিতে আমাদের ক্যাম্পে এসে গোপিনকে বলল, স্কট সাহেব মারা যাবার পর বন মানুষটা পাগল হয়ে গিয়েছে। কোথায় কি ঝামেলা পাকাবে তার ঠিক নেই। ওকে শিকার করে ফেলুন স্যার। গোপিন পেশায় আমার মতন ভূতাত্ত্বিক। আমরা দুজনে মিলে চিরিমিরির বনে পাহাড়ে কয়লা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নেশা তার শিকার। শুকলাল শুধু নয়, দুবোছলার আরও 5 জনের সঙ্গে কথা বলে সে ঠিক করেছে বন মানুষটাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। এই শিকার অভিযানে একাই আসতে চেয়েছিল গোপিন, কিন্তু আমরা তাকে একা ছেড়ে দিতে চাই না, কাজেই তার সঙ্গে আমরাও এসছি। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে স্কটের বাংলোতেই। শুকলালই সব ব্যবস্থা করে দিয়েছে। ব্যবস্থার ত্রুটি নেই, আরামেই আছি আমরা। আর সারাদিন বাগান ও বনের মধ্যে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথায় বন মানুষ? গোপিন হতাশ হয়ে একদিন বলল, বৃথা আমরা খোঁজাখুঁজি করছি। বন মানুষটা বোধহয় এখানে নেই, অন্য কোথাও পালিয়েছে। না হুজুর,
শুকলাল খুব জোর দিয়ে বলল, নিশ্চয়ই কাছে পিঠে কোথাও আছে। দেখছেন না ওর দাপটে আর কোনো জানোয়ারও নেই ধারে কাছে। তার মানে বন মানুষটা এখনকার আর সব জানোয়ারের চেয়েও হিংস্র। ঠিক বলেছেন হুজুর। আমরা দেখা না পেলেও বাপি দেখেছে তাকে। শোবার ঘরের জানলার ধারে সে দাঁড়িয়েছিল। বাপি তাকে দেখে না ফেললে সে হয়তো জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকত। শোবার ঘরের জানলার কাছে যখন এসে দাঁড়িয়েছিল, তাহলে কাছাকাছি নিশ্চয়ই কোথাও আছে। বাগানে বেরিয়ে এসে 5 সেলের বড় টর্চের আলোয় বাগানের গাছগুলোর মধ্যে খুঁজতে থাকি আমি। তখন কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ আকাশে উঠেছে। ফিকে জ্যোৎস্নায় বাগানটাকে ঘন বন বলে মনে হচ্ছিল। গাছগুলোর ফাঁকে ফাঁকে ঘাস ঘন হয়ে উঠে বন সৃষ্টি করেছে। হঠাৎ ঘাস বন নড়ে উঠল। বাতাস বইছে না, অথচ ঘাস বন কেঁপে কেঁপে উঠছে। তাহলে বোধহয় বন মানুষটা এই ঘাস বনের মধ্যেই ঢুকেছে। আমার রাইফেলটা তুলে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকি। বন মানুষ নয়, গোপিন বেরিয়ে এলো ঘাস বনের মধ্যে দিয়ে। পালিয়ে গিয়েছে। গোপিন হাঁপাতে হাঁপাতে বলল, মনে হচ্ছে এই করিয়াগড় পাহাড়ের চূড়োর দিকে গিয়েছে। পরদিন সকালবেলা আমরা পাহাড়ের চূড়োর দিকে গেলাম। ঘন বন পাহাড় ঢাকা পড়ে গেছে। এই ঢেলে উপরে উঠতে দম বেরিয়ে যায় আমাদের, কিন্তু তবু উঠতে থাকি আস্তে আস্তে। গোপিন বলল, এমন পিঁপড়ের গতিতে চললে কতক্ষণে আর পাহাড়ের চূড়ায় পৌঁছবো কে জানে। গোপিনের কথা শেষ হতে না হতেই হঠাৎ পাহাড়ের উপর থেকে ধস নেমে আসে। শুকলাল চিৎকার করে ওঠে, ধস নয়, বন মানুষটা উপর থেকে পাথর ফেলছে, হুঁশিয়ার। বাংলোতে ফিরে এসে শুকলাল বলল, গত রাত্রের মতো আজ রাত্রেও বন মানুষটা বাংলোতে আসতে পারে। কি করে বুঝলে? শুকলালের মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি হেনে গোপিন বলল, গত রাত্রে শোবার ঘরে জানলার মধ্যে দিয়ে বন মানুষটা খোকাবাবুকে দেখছিল না? বোধহয় খোকাবাবুকে দেখে ওর সাহেবের ছেলে পিটারের কথা মনে হয়েছিল। তাই আমি আন্দাজ করছি যে আজও রাত্রে সে খোকাবাবুকে দেখতে আসবে। ঠিক বলেছ। গোপিন লাফিয়ে উঠল। বাংলোর বারান্দার সামনে ওই জাম গাছটিতে মাচান বেঁধে ফেলল শুক্লাল। ওই মাচানে বসে আমরা ওর জন্য অপেক্ষা করব। কিন্তু মাচান বাঁধতে শুরু করার আগেই আকাশে মেঘ ঘনিয়ে আসে। শুরু হয় ঝড়, টিপটিপ করে বৃষ্টিও নামে। ঝড়ে গাছগুলো খুব জোরে নড়াচড়া করে, পাতায় পাতায় মাতন জাগে, শব্দ হতে থাকে শোঁ শোঁ করে। হঠাৎ ঝড়ের শব্দ ছাপিয়ে ইলার চিৎকার শোনা গেল, বাপি কই? বাপিকে দেখতে পাচ্ছি না। বাপি, বাপি! আমরা সমস্বরে চিৎকার করে ডাকি। তারপরেই ঝড় বৃষ্টির মধ্যে শুরু হয় আমাদের ছোটাছুটি, কিন্তু কোথাও খুঁজে পাই না আমরা বাপিকে। বন মানুষটা বাপিকে ধরে নিয়ে যায়নি তো? ইলা কাঁদতে কাঁদতে বলল, না মাইজি। শুকলাল বলল, বন মানুষটা এলে আমরা দেখতেই পেতাম। আমার মনে হচ্ছে খোকাবাবু বাংলো থেকে বেরিয়ে বাগিচার মধ্যে ঢুকেছেন। আসুন আমরা ভালো করে খুঁজি। কিন্তু ততক্ষণে বৃষ্টি রীতিমতো মুষলধারে পড়তে শুরু করেছে। অন্ধকারও ঘনিয়ে এসছে। বাপিকে খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভেজাই সার হলো আমাদের। এমন সময় গাছপালার মধ্যে থেকে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। বন মানুষ! গোপিন ফিসফিসিয়ে বলে ওঠে। সঙ্গে সঙ্গে তার রাইফেলটি তুলে ধরে সে, কিন্তু রাইফেলটা তুলে নিয়েই নামিয়ে ফেলল গোপিন। বন মানুষের বুকে বাপি। বাপিকে বুকে আঁকড়ে ধরে সে আসছে বাংলোর দিকে। বাংলোর বারান্দায় এসে বাপিকে নামিয়ে দিল বন মানুষটা। সঙ্গে সঙ্গে ইলা এসে তাকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকে পড়ল। এবার মারুন স্যার বন মানুষটাকে! শুকলাল চাপা উত্তেজিত স্বরে বলে উঠল। না! গোপিন জবাব দেয়, আপনি না মারলে আমি মারব, কারণ এমন সুযোগ বারবার আসবে না। বলে শুকলাল আমার হাত থেকে আমার রাইফেলটা কেড়ে নিতে উদ্যত হলো। খবরদার! গোপিন গর্জে উঠল, তুমি ওকে মারার আগে আমি মারব তোমাকে।
বন মানুষটা ততক্ষণে অন্ধকারের মধ্যে উধাও হয়ে গিয়েছে।